আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম রোজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক ভালোবাসা রইল। আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রথম থেকে যারা আমার সাথে থাকছেন তাদের সুন্দর সুন্দর পরামর্শের আশায় রইলাম। আশা করি কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমার ননদের বাড়ি থেকে আসার পথে এই ক্লিপটি নেয়া। আর প্রথম ভিডিওটা দিচ্ছি, এই জন্য একটু এলোমেলো, কিছু মনে করবেন না। আমার দেবর আর আমি আমার ছোট মেয়ে মিফতাকে নিয়ে বাজারে যাচ্ছি, ব্যাংকে আসছি টাকা তোলার জন্য। টাকা তুলে তারপর বাজার করে বাড়িতে যাব। মিফতা মনে তার চাচুকে আব্বুটাকে, তারা বাবা মেয়ে খুনসুটি করতেছে, গল্প করতেছে। আমার দেবর দুদিন আগের ভিডিওটা, আমার দেবর আজকে সৌদি আরব চলে গেছে। গতকালকে আমার ভাই কাউসারও সৌদি আরব চলে গেছে, আজকে আমার দেবর চলে গেছে। এই যে আমি, আমার মেয়ে মাঝখানে বসে আছে। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে বিকেলে মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম। আমার সবগুলো মুরগি আসলে আমার দেবরের জন্য, সবগুলো বলতে কয়েকটা ছিল আর কি, জবাই করে ফেলছি। এখন এই যে 2-3টা মুরগি আছে, ছোট্ট একটা বাটিতে খাবার মেখে দিয়েছি। এই যে ছোট্ট বাবুটা, ওটার মাটাকেও জবাই করে ফেলা হয়েছে, একটু অসুস্থ হয়ে গেছিলো এই জন্য। এখন একটা বাচ্চা আছে শুধু, সবগুলো বাচ্চাও মারা গেছে। আসলে মুরগিগুলারও মন আছে, এটা বোঝা যায়। এই ছোটো বাচ্চাটাকেও কিন্তু একটা মুরগিও কামড় দিচ্ছে না, ওদের সবার সাথে ছোটো বাচ্চাটা নিশ্চিন্তে খাবার খাচ্ছে। আসলে দেখলে ভাল লাগে। তারপর ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। আমার ছাদের গাছগুলোর আসলে অবস্থা বেশি ভালো না, যত্ন করতে হবে, একটু মন মানসিকতা খারাপ। আসলে ছাদে আমার আরেকটা দেবরের অনেকগুলো কবুতর আছে, কবুতরগুলো মানে গাছের চারা অতিরিক্ত নষ্ট করে ফেলে, যে আমার একটু মন খারাপ। এত কষ্ট করে গাছ লাগাই, গাছের চারাগুলো নষ্ট করে ফেলে। যেখানে একটু শিম লাগাইছিলাম তেমন বাড়েনি। আর আমার দেবর নুরুদ্দিন এই মাচাটা বানাই দিছে, যে বিদেশে চলে গেছে সে আর কি, আমি সহ বানাইছি। ওই একটু সামান্য হেল্প করছি, পুরোটা আসলে আমার দেবর করছে। অনেক সুন্দর হয়েছে মাচাটা। এই যে আমার পুঁই শাকের ডাঁটাগুলো কবুতর খেয়ে একদম, শুধু ডাঁটা আছে, একদম সব পাতা খেয়ে ফেলছে। এই যে লাল শাক, কিচ্ছু নাই, সব খেয়ে ফেলছে। আসলে দেখলে কষ্ট লাগে, কী অবস্থা করছে। কতগুলো মানে চারা উঠছিল, এখানে একটা গাছও নাই, সবগুলো খেয়ে ফেলছে। বাঁধাকপির চারা লাগাইছিলাম, এই যে পুঁই শাকের ডাঁটা পুরো খেয়ে ফেলছে, কিচ্ছু নেই। আসলে কবুতরগুলো আমার ছোটো দেবরের, একটু ঘাটতেরা টাইপের আর কি, কিছু বলাও যায় না। যেখানে 2-1টা চারা আছে, জানি না কতক্ষণ থাকবে, কবুতর এসে হয়তো হামলা করে দিতে পারে। ধনে পাতা, এখানে মূলা শাক ছিল, নিয়ে ভাজি করে ফেলছি। এই যে এখানে মরিচের চারা লাগাইছি, আগেও অনেকগুলো চারা লাগাইছিলাম, কবুতর খেয়ে ফেলছে, তারপর আবার লাগাইছি। এখানে ধুন্দলের চারা আর মিষ্টি কুমড়ার চারা লাগাইছি, কীরকম হয় জানি না। লাউ গাছগুলো একটু বাড়তেছে। এই তো আমার ছাদ বাগান। এখানে কর্নারে আমার থানকুনি গাছ আছে, আরও অনেক ছিল আসলে। এই যে মরিচ টরিচের গাছ লাগানোর জন্য টবগুলো খালি করে ফেলছি। যে কবুতরের বাসা,
যেখানে মাটি রাখছি, মাটিগুলোকে রেডি করে আবার গাছ লাগাবো। এখানে বেগুনের চারা, এগুলো বাজার থেকে কেনা চারা। এগুলা মরিচ গাছগুলোও বাজার থেকে কেনা, কয়েকটা কিনছি আর বীজও লাগাইছি। ইনশাল্লাহ আরও লাগাবো গাছ। এখানে একটু ওই যে লাল আলু শাকের লতা ছিল, শাক তুলে ফেলছি। লিচু গাছ, ডালিম গাছ। আমার মেয়ে এখানে খেলা করছিল, কম্বলগুলো আজকে শুকাইতে দিছিলাম, একটু রোদে গরম হইতে দিছিলাম আর কি। এখন নিয়ে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। ওই যে ছাদটা দেখা যাচ্ছে, এটা আমার ছোট দেবর দুইটার জন্য আর কি ঘরটা তোলা হচ্ছে। ওরা ওখানে চলে যাবে, আমরা আর আমার ভাসুরেরা এই পুরান ঘরে থাকবো।